আসসালামু আলাইকুম। অবশেষে অপেক্ষার সময় যেন শেষ হতেই চলেছে। আগামীকাল ভারত ও বাংলাদেশের একটি হাই ভোল্টেজ ম্যাচ। হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে বাংলাদেশ, যেটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ও ভারতের এই ম্যাচটি হবে একটি হাই ভোল্টেজ ম্যাচ। তো চলুন দুই টিমের একটু কম্পেয়ার করে আসি। মানে হচ্ছে এই ভিডিওটি হবে একটি কম্পেয়ার ভিডিও। একটি ক্রিকেট টিমে চারটি ভাগ থাকে: টপ অর্ডার, মিডল অর্ডার, স্পিন বিভাগ ও পেস বিভাগ। তো এই চারটি বিভাগের ভিতরে ভারত কোনটিতে এগিয়ে এবং বাংলাদেশ কোনটিতে এগিয়ে, চলুন তা আজকে আমরা জেনে আসি। তো আমাদের টপ অর্ডারে খেলবে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। মোটামুটি এই তিনজন ফিক্সড এই টিমে। তো এই তিনজনের কারেন্ট ফর্ম যদি সৌম্য সরকার গ্লোবাল লিগে ভালো খেললেও রংপুরের হয়ে তেমন ভাবে আমরা জ্বলে উঠতে দেখিনি, তবে সৌম্য সরকার কিন্তু রিসেন্ট টাইমে তার ফর্মেই রয়েছে। তাছাড়া যদি আমি তানজিদ তামিমের কথা বলি, তানজিদ তামিম কিন্তু বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে, যা আমরা বিপিএল এ দেখতে পেয়েছি। তবে এটা বিপিএল নয়, কারণ এটা ওডিআই ফরম্যাটের খেলা এবং এটা একটা ইন্টারন্যাশনাল খেলা, তো প্রেশার তো অবশ্যই থাকবে। তারপর যদি বলি নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, হ্যাঁ তাকে নিয়ে সমালোচনা আছে এবং থাকবে। তবে নাজমুল হোসেন শান্ত কিন্তু ওয়ানডেতে তেমনও খারাপ না, আর কিন্তু ওয়ানডে গড় 56। তো নাজমুল হোসেন শান্তর উপরে আমাদের অনেক কিছু নির্ভর করবে। তো এই তিনজনকে মিলিয়ে মোটামুটি একটি ব্যালেন্স আমাদের বাংলাদেশের টপ অর্ডারে। বিপরীত যদি বলি ভারতের টপ অর্ডারে রয়েছে রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি। আপনি বাংলাদেশ কেন, আপনি যে কোনো দেশের সাথে কম্পেয়ার করলে তাদের টপ অর্ডার থাকবে সবার উপরে, কারণ তাদের টপ অর্ডারে তিনজনের ভিতরে দুইজনই হচ্ছে বিশ্বমানের প্লেয়ার। যেমন বিশ্বকাপানো প্লেয়ার রোহিত শর্মা, যিনি 10 ওভার টিকে গেলে একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তার সাথে যদি ইনফর্ম শুভমান গিলকে আপনি নামিয়ে দেন, তাহলে ওপেনিং জুটিটা কেমন হবে সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। তারপর যদি থাকে বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি। হ্যাঁ, বিরাট কোহলি সাম্প্রতিক সময় তেমন ফর্মে নেই, তবে বিরাট কোহলির জ্বলে উঠতে সময় লাগে। তো এই দুই টিমের কম্পেয়ার করলে আমি ভারতকে এগিয়ে রাখবো। তারপর যদি বলি মিডল অর্ডার, বাংলাদেশের মিডল অর্ডারে খেলবে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিক বা তৌহিদ হৃদয়। এই তিনজন আমাদের মিডল অর্ডার। অপরদিকে যদি ভারতের কথা চিন্তা করি, ভারতে রয়েছে সিরাজ আইয়ার, রাহুল, হার্দিক পান্ডিয়া। ভারতের তিনজনই কিন্তু খুব অভিজ্ঞ এবং তিনোটাই কিন্তু সিনিয়র প্লেয়ার। এই তিনজন ভারতকে ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে গত 4-5 বছরে। তবে আমাদের যদি কিছু আস্থার কথা বলি, তাহলে মুশফিক ও মাহমুদুল্লাহ কিন্তু আমাদের অভিজ্ঞ প্লেয়ার। হ্যাঁ, 16-17 বছর ধরে ইন্টারন্যাশনাল খেলছে, তারা কি অভিজ্ঞ না? অবশ্যই সিরাজ আইয়ার, রাহুল থেকে অনেক বেশি অভিজ্ঞ, তবে মাঠে কেমন করে সেটা দেখার বিষয়। এখানে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি দুজনকে সমান সমান রাখবো। কারণ সিরাজ সিরাজ আইয়ার, রাহুল, হার্দিক পান্ডিয়া তারা ফর্মে রয়েছে। এখান থেকে যদি আমি বিচার বিবেচনা করি, তাহলে আমাদেরও কিন্তু অভিজ্ঞ প্লেয়ার রয়েছে, তাই আমি কাউকে এগিয়ে না রেখে সমান সমান রাখলাম। স্পিন বিভাগে বাংলাদেশের রয়েছে রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। অপরদিকে ভারতের কিন্তু পাঁচটা স্পিনার রয়েছে: বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের মতো এই বিশ্বমানের স্পিনাররা কিন্তু রয়েছে ভারতের স্কোয়াডে। হ্যাঁ, তাছাড়াও ওয়াশিংটন সুন্দরও কিন্তু রয়েছে তাদের এই স্কোয়াডে। তো বাংলাদেশের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ এই ভারতের স্পিন বিভাগটি। তবে পেস বিভাগে যদি আসি, তাহলে অবশ্যই স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলতেই পারবেন, কারণ পেস বিভাগে আমাদের যে চারটা বলার নিয়ে গেছে, চারটা বলারই কিন্তু ফর্মে রয়েছে এবং চারটা বলারই বিশ্বমানের। তো যদি বলি মোস্তাফিজের কথা, মোস্তাফিজ কিন্তু দুবাই মাটিতে ভালো করবে বলে আশা করা যাচ্ছে, কারণ দুবাই মাটিতে একটু স্লো উইকেট হয় সচরাচর, আমরা যা দেখে থাকি। মোস্তাফিজ কিন্তু স্লো উইকেটগুলোতে বেশ ভালো বল করে, যেমনটা আমরা মিরপুরে দেখতে পাই। মিরপুরের বাঘ কিন্তু আমাদের এই মোস্তাফিজের সাথে যদি আপনি বলেন তাসকিন আহমেদ, বিপিএল এর সর্বোচ্চ সেরা উইকেটদারই হচ্ছে এই আমাদের তাসকিন আহমেদ। লাইন মেনটেন করে যদি ভালো জায়গায় বল করতে পারে, তাসকিন আহমেদ হবে আগামীকালকের ম্যাচ সেরা। তার সাথে যদি বলি নাহিদ রানা ও তানজিদ হাসান সাকিব, এই নাহিদ রানা, তানজিদ হাসান সাকিব আমাদের নেক্সট সুপারস্টার হতে চলছে, এটা আপনি খাতায় লিখে নেন, আমি বলে দিলাম।
তানজিদ সাকিব ও নাহিদ রানা দোনোজনের কাছেই রয়েছে ভালো গতি এবং লাইন লেন মেনটেন করে তারা কিন্তু বল করতে পারে। হ্যাঁ, দুজনের থেকে যে কোনো একজন খেলবে, তবে আমি এগিয়ে রাখবো নাহিদ রানাকে, কারণ নাহিদ রানার রয়েছে গতি, তাছাড়া এক্সট্রা বাউন্স। অপরদিকে যদি আমি চিন্তা করি তাহলে ভারতের রয়েছে অরিজিৎ সিং, মোহাম্মদ সামি, অভিজ্ঞ বোলার মোহাম্মদ সামি, হার্ষিদ রানা ও হার্দিক পান্ডিয়া বল করে থাকবে। তবে তাদের সবচেয়ে বড় ভোগান্তিটা হবে কোথায় জানেন? জাসপ্রীত বুমরা নেই। হ্যাঁ, ভারতের ম্যাচ জেতার পিছনে 30 থেকে 40% কিন্তু কার্যকরী এই জাসপ্রীত বুমরার বোলিংয়ের উপরে। তাদের মেন অস্ত্র যেমন ব্যাটিংয়ে রোহিত ও বিরাট, তেমনই বোলিংয়ে একাই ওই কাজটি করে দেন কিন্তু জাসপ্রীত বুমরা। এটা কিন্তু ভারতকে শুধু বাংলাদেশের ম্যাচে না, পুরো টুর্নামেন্টে ভালোই ভোগাবে বলেই আশা করা যাচ্ছে। জাসপ্রীত বুমরা না থাকার কারণে জাসপ্রীত বুমরা না থাকার কারণে ভারতের পেস বিভাগটি অনেকটাই হেলে পড়ছে। তো জাসপ্রীত বুমরার অভাব ভালোভাবে টের পাবে ভারত। তো এখানে যদি আমি কম্পেয়ার করতে চাই তাহলে অবশ্যই এই একটা জায়গায় আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো। তো আপনাদের মতে বাংলাদেশ আর কোন বিভাগে এগিয়ে থাকতে পারে এবং কালকের ম্যাচটি বাংলাদেশ কেমন করতে পারে, কোন দল জিততে পারে, এটা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন।